একটা ছবি, তারপর আরও একটা ছবি। দুটো ছবির মঞ্চ আলাদা, শিবির আলাদা, কিন্তু মুখটা একই। তৃণমূলের অন্দরে যখন দুই শিবিরের টানাপোড়েন তুঙ্গে, তখন স্বাধীনতা দিবসের সামনে এলো এমনই এক দৃশ্য। যে বিধায়ককে এতদিন এক শিবিরের মুখ হিসেবেই দেখা গিয়েছে, তিনিই আচমকা হাজির অন্য শিবিরের মঞ্চে। তাহলে কি বদলাচ্ছে সমীকরণ, নাকি গোটা ঘটনাটাই নিছক সৌজন্য? বাংলার রাজনীতিতে এসেছে অনেকটাই পরিবর্তন। 3 মাস আগের ও পরের ছবিটা অনেকটাই বদলে গেছে। একসময় একই পরিচয় রাজনীতির ময়দানে লড়াই। তৃণমূলের দুই শিবিরের দ্বৈরথ দেখতে অভ্যস্ত বঙ্গবাসী। স্বাধীনতার 80তম বর্ষের উদযাপনে শনিবার তৃণমূলের দুই শিবিরেই দেখা গেল এক ব্যক্তিকে। স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার তৃণমূলের দ্বিতীয় নৌকাতেই পা ছুঁয়ে রাখলেন এই বিধায়ক? 21শে জুলাই নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের প্রতিযোগিতা দেখেছে কলকাতা। আগামী 28শে অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উদযাপন নিয়েও সামনে আসতে পারে ঋতব্রত বনাম মমতাপন্থীদের দ্বৈরথ। বর্তমানে দুই শিবিরের মধ্যে জারি প্রতীক যুদ্ধ। এই আবহে স্বাধীনতা দিবসের দিন অন্তত দুই শিবিরে দেখা গেল এই বিধায়ককে। কে সেই বিধায়ক? এই দিনে দুই শিবিরে কি করলেন তিনি? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে দুটো ছবি দেখুন। একটু অবাক হবেন বইকি, কিন্তু ভিড় মিখাবেন না। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কারণ এতদিনে বাংলার রাজনীতিতে যে কোনো সময় যা কিছু হতে পারে, তা এতদিনে বুঝে গেছেন নিশ্চয়ই। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে দুটো ছবি আগে দেখে নিন। তাহলে বোঝা গেল এতক্ষণ যাকে নিয়ে কথা হচ্ছিল তিনি আর কেউ নন, তিনি হলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তপসিয়ায় পুরনো তৃণমূল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন বেলেঘাটার বিধায়ক। তপসিয়ার কালীঘাট শিবিরের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে কুণালের সঙ্গে ছিলেন দোলা সেন, বৈশানর চট্টোপাধ্যায় সহ কালীঘাটপন্থী শাখা সংগঠনের নেতা ও ছাত্র যুবরা। মেট্রোপলিটন ভবন। ঋতব্রত তৃণমূলের অফিসে যখন স্বাধীনতা দিবস উদযাপন চলছে, পতাকা উত্তোলন করছেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়, কোহিনুর মজুমদাররা। ঠিক সেই সময় দেখা যায় এক অন্য ছবি। ঋতু শিবিরের অনুষ্ঠানে হাজির কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ। যে কুণাল বারবার ঋতব্রত শিবিরকে কড়া আক্রমণ করেছেন, সেই কুণালই চন্দ্রিমা, অরূপ রায়দের সঙ্গে দাঁড়িয়ে। তাহলে কি ঋতব্রত শিবিরের সঙ্গে দূরত্ব খুঁজছে কুণালের? বেলেঘাটা বিধায়কের আচমকা এই পদক্ষেপে জোর জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। মেট্রোপলিটন ভবনে পতাকা উত্তোলনের পরে বীর শহীদদের শ্রদ্ধা জানান কুণাল ঘোষ। এরপর বক্তৃতাও দেন তিনি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে নেতাজিকে অপমানের বিরুদ্ধে গর্জে ওঠেন। অনন্ত মহারাজের গ্রেপ্তারের দাবিতেও সরব হতে দেখা যায় তাকে। তাকে নিশ্চয়ই কোনো সম্মান দেওয়া হয়েছিল, তখন তিনি খারাপ কথা বলেননি।
তাকে বিজেপিও সাংসদ করেছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেফতার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে। এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ দেখাতে চায়, তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। স্বাধীনতা দেশের, আমরা এখন খুব চাপে আছি, দেশ স্বাধীন, আমরা গর্বিত, স্বাধীন ভারতের আমরা নাগরিক। কিন্তু অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এই বিজেপি সরকার দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক এদের সর্বনাশ করে ছেড়েছে। ছাত্র আন্দোলনে যেভাবে, সেটা হতে পারে না। ফলে আমরা গর্বিত নাগরিক, কিন্তু স্বাধীনতাটাকে সব পেশায় সব রকম ভাবে রাখতে হবে। আমরা সকলকে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, প্রণাম জানিয়ে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এখানে যারা সবাই আছি বা এখানেও যারা সবাই ছিলেন, একটা পরিবারের মতো লড়াই চালাচ্ছি। চলবে। দেশকে প্রণাম, বীর শহীদদের প্রণাম। ধন্যবাদ। ঋতু শিবিরের দখলে থাকা তৃণমূল কংগ্রেসের মেট্রোপলিটনের এই কার্যালয়টি কুণাল ঘোষের বিধানসভা এলাকা বেলেঘাটার অন্তর্ভুক্ত। অর্থাৎ ওই এলাকার বিধায়ক হিসেবে তিনি যে সৌজন্যের নজির দেখিয়েছেন তা বলাই যায়। কিন্তু এ যে রাজনীতির ময়দান, সামান্য একটা ছবি থেকে দুয়ে দুয়ে চার করতে খুব একটা অসুবিধা হবে না সাধারণ মানুষদের। তাই এই ধন্দ কাটাতে আগেভাগেই নিজেই বিষয়টি পরিষ্কার করে দেন। বলেন তিনি গাড়ি থেকে আচমকাই নেমে সেখানে যান, কারণ তিনি ওখানকার বিধায়ক। তিনি আরও জানান তার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই তিনি যান। সেখানে গিয়ে তিনি শ্রদ্ধা জানান, শহীদ বেদিতে ফুল দেন। তারপর তিনি চলে যাচ্ছিলেন, তখন তাকে বক্তৃতা দেওয়ার কথা বলা হয় ঋতু শিবিরের তরফে। যদিও সেই বক্তৃতায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগানই করেন। এদিন কুণাল ঘোষের বক্তব্যের সিংহভাগ জুড়েই ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। সামনে দাঁড়িয়ে ঋতুপন্থী নেতা নেত্রীরাও তা মন দিয়ে শোনেন। সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক এদের সর্বনাশ করে ছেড়েছে। ছাত্র আন্দোলনে যেভাবে, সেটা হতে পারে না। ফলে আমরা গর্বিত নাগরিক, কিন্তু স্বাধীনতাটাকে সব পেশায় সব রকম ভাবে রাখতে হবে। আমরা সকলকে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, প্রণাম জানিয়ে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এখানে যারা সবাই আছি বা এখানেও যারা সবাই ছিলেন, একটা পরিবারের মতো লড়াই চালাচ্ছি। চলবে। দেশকে প্রণাম, বীর শহীদদের প্রণাম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তাহলে কি দুই শিবিরের দূরত্ব সত্যিই কমছে, নাকি বিধায়ক হিসেবে নিছক সৌজন্যই দেখালেন কুণাল ঘোষ? উত্তর দিয়েছেন তিনি নিজেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তার আস্থা। কিন্তু রাজনীতিতে ছবি কখনো কখনো কথার চেয়েও বেশি কথা বলে। তাই কুণালের এই দুই মঞ্চে উপস্থিতি কি নিছক সৌজন্য, নাকি নতুন কোনো সমীকরণের ইঙ্গিত? জল্পনা থাকছেই। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় সস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।